বিশ্বকাপ ফুটবল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুইয়ের মেলবন্ধন ফুটবল ইতিহাসের এক অনন্য উপাখ্যান। দীর্ঘ কয়েক দশকের যাত্রায় দেশটি কখনো বিস্ময়কর সাফল্যে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, আবার কখনো কষ্টের বিদায় বরণ করেছে। ১৯৩০ সালের সেই প্রথম আসর থেকে শুরু করে ২০২৬ সালের ঘরের মাঠের বিশ্বকাপ পর্যন্ত তাদের এই বর্ণাঢ্য যাত্রায় প্রতিটি মাইলফলক ফুটবল প্রেমীদের কাছে চিরস্মরণীয়। বিশ্বমঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাস, তাদের সোনালী প্রজন্ম এবং বর্তমানের শক্তি নিয়েই বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওটি। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে যাত্রা শুরু হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। গ্রুপ পর্বে প্যারাগুয়ে এবং বেলজিয়ামকে ৩-০ গোলে পরাজিত করে তারা সেমিফাইনালে জায়গা করে নেয়। যদিও সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৬-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়। তবে তৃতীয় স্থান অর্জন এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা সাফল্য হিসেবে বিবেচিত। এই আসরেই মার্কিন স্ট্রাইকার ব্যাট প্যাটার্ন বিশ্বকাপের ইতিহাসের প্রথম হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। বিশ্বযুদ্ধের বিরতির পর ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ফিরে আসে। সে আসরের গ্রুপ পর্বে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়টি ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে স্বীকৃত, যা মিরাকল অন গ্রাস নামে পরিচিত। তবে গ্রুপ পর্বের বাধা টপকানো তাদের পক্ষে সম্ভব হয়নি। ১৯৫০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বকাপের মূল মঞ্চে খেলার সুযোগ পায়নি। দীর্ঘ ৪০ বছরের বিরতি কাটিয়ে ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে তারা পুনরায় ফিরে আসে। যদিও সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়, তবে এটি আমেরিকান ফুটবলের পুনর্জাগরণের সূচনা করে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হয়। গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছালেও ব্রাজিলের কাছে ১-০ ব্যবধানে পরাজিত হয়ে তাদের বিদায় নিতে হয়। ২০০২ সালের জাপান কোরিয়া বিশ্বকাপ ছিল আধুনিক ফুটবলে যুক্তরাষ্ট্রের সেরা পারফরমেন্সের বছর। তারা গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ 16-এ চিরপ্রতিদ্বন্দ্বী মেক্সিকোর মুখোমুখি হয় এবং ২-০ গোলের দাপুটে জয় তুলে নেয়। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরে তারা বিদায় নিলেও বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র নিজেদের শক্তিমত্তার জানান দেয়। ২০০৬ বিশ্বকাপে প্রত্যাশা থাকলেও গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়। ২০১০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যায়, তবে ঘানার কাছে পরাজিত হয়ে তাদের যাত্রা থামে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শক্তিশালী গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নেওয়া যুক্তরাষ্ট্র রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে। যদিও তারা ম্যাচটি অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। টানা ৭ বার কোয়ালিফাই করার পর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া আমেরিকান ফুটবলের জন্য একটি বড় ধাক্কা ছিল। ২০২২ সালে কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পুনরায় ফিরে আসে। গ্রুপ পর্বে ওয়েলস এবং ইংল্যান্ডের সাথে ড্র এবং ইরানের বিপক্ষে ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে জয় পেয়ে শেষ ১৬-তে পৌঁছায়। সেখানে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে পরাজিত হয়। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র পুনরায় মেক্সিকো ও কানাডার সাথে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক। এটি তাদের ১২তম অংশগ্রহণ। ঘরের মাঠে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটি এখন বিশ্বমঞ্চে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। ইতোমধ্যে গ্রুপ পর্বে তাদের পারফরমেন্স নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের এই দীর্ঘ পথ চলায় প্রমাণ করে যে তারা ধীরে ধীরে ফুটবলের অন্যতম পরাশক্তি হয়ে ওঠার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে। ২০২৬ সালের এই আসর তাদের ফুটবল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার এক বড় সুযোগ। নিজেদের মাটিতে যুক্তরাষ্ট্র কি পারবে ইতিহাস গড়তে? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।